নমস্কার সুপ্রিয় দর্শক, আবারও আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি পশ্চিমবঙ্গের আবহাওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ বিস্তারিত আপডেট। আজ 16 জুন এবং মৌসুমি বায়ুর প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। অনেক জায়গায় সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে, আবার কোথাও কোথাও দিনের দ্বিতীয় ভাগে আবহাওয়ার পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। তাই যারা আজ বাড়ির বাইরে বের হবেন অথবা যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তারা অবশ্যই এই খবরটি শেষ পর্যন্ত দেখুন। গত কয়েকদিন ধরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করেছে। এর ফলে রাজ্যের উপর মেঘের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াবিদদের মতে আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গের অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। প্রথমেই উত্তরবঙ্গের কথা বলা যাক। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় আজ সারাদিনই আকাশ মেঘলা থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকাগুলোতে মেঘ জমার প্রবণতা বেশি থাকায় কোথাও কোথাও প্রবল বর্ষণও দেখা যেতে পারে। নদী ও ঝর্ণাগুলির জলস্তরও কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাই পাহাড়ি এলাকায় ব্যবসায়কারী মানুষ এবং পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলাগুলিতেও আজ মেঘলা আবহাওয়া বজায় থাকতে পারে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মালদা জেলার কিছু এলাকাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দেখা যেতে পারে। তবে এই জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ উত্তরবঙ্গের পাহাড়ি জেলার তুলনায় কিছুটা কম থাকতে পারে। এবার আসা যাক দক্ষিণবঙ্গের দিকে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় আজ বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিকেল থেকে সন্ধ্যার মধ্যে অনেক জায়গায় বজ্রপাতের সঙ্গে বৃষ্টি নামতে পারে। কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়াও বইতে পারে। ফলে কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে দুপুরের পর থেকে মেঘের ঘনত্ব বৃদ্ধি পেতে পারে। বিকেলের দিকে একাধিক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলাতেও একই ধরনের আবহাওয়ার পরিস্থিতি দেখা যেতে পারে। বীরভূম জেলার কিছু এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার আবহাওয়া আজ পরিবর্তনশীল থাকতে পারে। দিনের প্রথম ভাগে গরম ও অস্বস্তিকর আবহাওয়া অনুভূত হলেও দুপুরের পর থেকে মেঘের পরিমাণ বাড়তে পারে। সন্ধ্যার দিকে শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেক জায়গায় বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই অফিস ফেরত মানুষের সঙ্গে ছাতা রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় আজ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মাঝে মাঝে দমকা হাওয়া বইতে পারে। ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলাতেও বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। কৃষকদের জন্য আজকের আবহাওয়ার খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে সেখানে জমিতে অতিরিক্ত জল জমতে না দেওয়ার ব্যবস্থা নিতে হবে। বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ করা থেকে বিরত থাকতে হবে। গবাদি পশুকেও নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে বৃষ্টির কারণে রাজ্যের অনেক জেলায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। গত কয়েকদিনের তুলনায় গরমের তীব্রতা কম অনুভূত হতে পারে। তবে বাতাসের আর্দ্রতার পরিমাণে বেশি থাকায় কিছু এলাকায় ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে। তো সুপ্রিয় দর্শক, আবহাওয়া যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তাই বাড়ির বাইরে বের হওয়ার আগে অবশ্যই স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নিন। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান করবেন না এবং নিরাপদ স্থানে আশ্রয় নিন। এই ছিল 16 জুনের পশ্চিমবঙ্গের বিস্তারিত আবহাওয়ার খবর। নতুন নতুন আবহাওয়ার আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো আবহাওয়ার প্রতিবেদনে।